বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন। প্রায় 200 পরিবার তৃণমূলে যোগদান। রায়দিঘিতে শক্তি বাড়ালো শাসক শিবির। 2026 সালের বিধানসভা ভোটের আগে দক্ষিণ 24 পরগনায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন লক্ষ্য করা গেল। মথুরাপুর 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে উত্তর দুর্গাপুর গ্রামে আয়োজিত উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা সাংসদ বাপি হালদার, মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী। এলাকার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয় এই কর্মসূচিতে। এই উন্নয়নের পাঁচালী অনুষ্ঠান ঘিরে বিরোধী শিবিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গিয়েছে, বিজেপি ও সিপিআইএম ছেড়ে প্রায় 200টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাদের বক্তব্য, এলাকার উন্নয়নের ধারাবাহিকতায় আস্থা রেখে তারা শাসক দলে যোগ দিলেন। বিধানসভা ভোটের মুখে এই দলবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী ঘাঁটি গড়ে তুলল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে দিদির যে 76 প্রকল্প, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জাত দেখেনি, কোনো ধর্ম দেখেনি, কোনো বর্ম দেখেনি। তিনি সদা সর্বদা সার্বজনীন। আজকের মানুষ তাই সার্বজনীন প্রোগ্রামে জয়েন করতে চাইছেন। তারা সবাই বাংলার উন্নয়নের সঙ্গে হতে চাইছেন, বাংলার প্রগতির সাথে জয়েন হতে চাইছেন, বাঙালির কৃষ্টির সাথে জয়েন হতে চাইছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাই তিনি। কতজন জয়েন করলো আজকের বিরোধী দল থেকে? দেখলেন তো প্রায় 100 মানুষ। কোন কোন দল থেকে জয়েন করলো? জেপি, আইএসএফ, সিপিএম সব দল থেকেই আছে। ক্যান্ডিডেট ছিলাম দেবীপুর 1 নম্বর। হঠাৎ আসা কারণ সিপিএমে তো সেরকম কোনো সংগঠনের কোনো ব্যাপার নেই, এবং মধুরানীর যে উন্নয়ন যে আছে, আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তাঘাট, গ্রামের যে উন্নয়ন, এইসব থেকে আছে। কলেজে পার্টি থেকে দেখে এসেছি যে মধুরানীর কি উন্নয়ন, এই দেখে আসে, এবং ছেলেদেরকে সবাইকে নিয়ে এসেছি দেখাতে যে আমাদের কতজনকে নিয়ে এসেছেন? 20-25 জন সব ছেলে সব দাঁড়িয়ে আছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম ধীরেন্দ্রনাথ হালদার। বাড়ি উত্তর দুর্গাপুর, এই এখানে এই বুথে। 2026-এ গিয়ে পড়বে, এবং যে দিদির যে উন্নয়ন, রাস্তা থেকে ড্রেন থেকে শুরু করে সমস্ত প্রকল্প দিদি করছে, এবং বিজেপি সরকার যারা এখানে সিপিএম থেকে জয়েন করলো, যারা বিজেপি থেকে জয়েন করলো, তারা কিছুই পায় না। উন্নয়ন তো দূরের কথা, তাদের এসআইয়ের যা লাইনে দাঁড়াতে হচ্ছে, মানুষ বিরক্ত হয়ে মানুষের খাওয়া ঘুম চলে গেছে। সেই কারণে তৃণমূল কংগ্রেস জয়েন করলো। কতজন জয়েন করলো? 200 পরিবার জয়েন করলো। আগামী দিনে এদের কী হবে? আপনাদের কর্মসূচি কী হবে? 2026-এ এই রায়দিঘি বিধানসভা থেকে 60 থেকে 70 হাজার ভোটে জিতবো আমরা।